আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার বেলের শরবত। তো এখন চলছে রমজান মাস, এই মাসে আমরা কিন্তু এই বেলটা পেয়ে থাকি বাজারে। তো এই বেলটা শরীরের জন্য খুবই উপকারী। তো এই বেলটা দিয়ে এখন আমরা শরবত তৈরি করে নিব। কিভাবে তৈরি করব পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। তো প্রথমে আমাদের এই বেলটাকে ফাটিয়ে নিতে হবে। তো আগে থেকে আমি একটি বেল ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বেলটা কিন্তু পাকা, এই তো দেখতেই পাচ্ছেন। তো বেলটাকে এভাবে চামচ দিয়ে বের করে নিতে হবে। তো এখন আমি এই তো ছোট একটি চামচ দিয়ে এভাবে বেলটাকে ভেঙে নিব। তারপরে কিভাবে শরবতটা করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা এভাবে চামচের সাহায্যে কিন্তু এই বেলটাকে বের করে নিতে পারবেন। আর বেলের গুণের কথা কি বলবো, এটা আমাদের শরীরের খুবই উপকারী। হামেশা যাদের বাথরুম ঠিক মতন হয় না তাদেরও এই বেলটা শরীরের জন্য খুবই উপকারী। এইভাবে আমি সম্পূর্ণ বেলটিকেই বের করে নিব। আমাদের সম্পূর্ণ বেলটাই আমরা এভাবে খুলে নিয়েছি। তো এখন দিয়ে দিব কিছুটা ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে কষলিয়ে নিতে হবে। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম। তো এখন হাতটা ভালো করে অবশ্যই ধুয়ে নেবেন। এভাবে বেলটাকে ভালো করে কষলিয়ে বেলের থেকে যতটুকু পাওয়া যায় এই বিচিগুলো আপনারা এভাবে হাত দিয়ে কষলিয়ে নেবেন শরবতটাকে ভালো করে। এটা ব্লেন্ডার করার কোনো দরকার নেই, হাত দিয়ে এই কাজটা করে নিলে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা যদি খুলে নেন তাহলে কিন্তু এই যে ভিতর থেকে বের হয়ে আসছে বেলটা। তো এভাবে 5 মিনিটের মতন পুরো বেলটাকে আমি কষলিয়ে রসটাকে বের করে নিব বেলের। তো আপনারা এই নিয়মেই বের করে নেবেন। তারপরে কিভাবে শরবতটা করব সেটাও দেখিয়ে দিব। এই রমজান মাসে আপনারা এরকমভাবে এই বেলের শরবতটা খেতে পারেন। আর এখন কিন্তু অনেক গরম, এই গরমে বেলের শরবত শরীরের জন্য খুবই উপকারী। তো আমরা প্রতিদিনই কিন্তু একদিন পরপর শরবতটা খেয়ে থাকি, আপনারাও খেয়ে নেবেন। এখন বেলও কিন্তু একটু কম দামে পাওয়া যাচ্ছে। তো আমাদের বেলগুলো সম্পূর্ণই কষলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি বেলটাকে চেলেও নিব। এখানে একটি বল নিয়ে নিলাম আর নিয়ে নিব একটি চালনি। তো এখন এই চালনির ভিতরে বেলটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপরে আমরা তো এভাবে চেলে নিব। তো এখন একটি চামচের সাহায্যে এভাবে নাড়াচাড়া দিলেই কিন্তু বেলটা দেখতে পাচ্ছেন বের হয়ে আসছে। এভাবে সম্পূর্ণ বেলটাকে চেলে নেবেন। তো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এই তো এগুলো ফেলে দিবেন, এগুলো তো আর খাওয়া যায় না, এটাকে ফেলে দিতে হবে। এই তো বিচি বেলের যে একটা আঁশ ভাব থাকে সেটাও দেখতে পাচ্ছেন। তো আমাদের সম্পূর্ণ রসটাই কিন্তু বের করে নিলাম। তো রস তো বের করে নেওয়ার পরে এখন আমরা এখানে তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। আর বেলের শরবতটা একটু মিডিয়াম ঘন থাকে। এখন এখানে আমি অ্যাড করে দিব নরমাল ফ্রিজে রাখা ঠান্ডা পানি।
আপনারা চাইলে বরফটাও দিতে পারেন। যেহেতু রমজান মাস সারাদিন রোজা রাখার পরে একটু ঠান্ডা খেলেই ভালো হয় শরবতটা, তো এখানে ঠান্ডা পানিটাই দিলাম। তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কিন্তু এরকম হবে। তো এখন এখানে দিয়ে দিব সামান্য একটু বিট লবণ। বিট লবণটা ফ্লেভারটা খুবই ভালো আনে। আর এই তো দিয়ে দিব চিনি, 1 কাপ দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর যেহেতু বেলটা একটু মিষ্টি থাকে, তো এখন দিয়ে দিব এখানে লেবুর রস। এটা কাগজি লেবু। তো আমি এখানে লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা ঘ্রাণের জন্য। আবার লেবু তো ভিটামিন সি, এটা আমরা সবাই জানি। তো এখানে আমি আরও 1 ফালি লেবু দিয়ে দিব। তো এভাবে আপনারা শরবতটাকে বানিয়ে নেবেন। তো এখন লাড়াচাড়া দিয়েই নিলেই তৈরি হয়ে গেল মজাদার বেলের শরবত। আর বানানোটাও কিন্তু খুবই সোজা। তো দেখলেন কিভাবে আমরা তৈরি করে ফেললাম এই মজাদার বেলের শরবত। তো এখন আমি আপনাদেরকে গ্লাসেও ঢেলে দেখাবো আমাদের শরবতটাকে। তো এখানে আমি 2টি গ্লাস নিয়েছি। তো এরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন আপনাদের শরবতটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন 2টি গ্লাসই কিন্তু আমাদের ভরে গিয়েছে এই বেলের শরবত দিয়ে। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বেলের শরবতের, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।